এ একটা ম্যাট্রিক্স যার অর্ডার হচ্ছে m/n। m হলো সারি সংখ্যা আর n হলো কলাম সংখ্যা। এখন যে এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা কলাম সংখ্যা m আর n, তাহলে এই ম্যাট্রিক্সটা যদি হয় a, যে আমরা উপাদানগুলোকে ধরি a11 a12 a13, এমন হতে হইতে a1m, তারপর উলম্ব বরাবর a21 a31 a41 এমন হতে হইতে am1, যে a22 a23 a2m a31 a33 a3m। an2 an3 anm। এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা m এবং কলাম সংখ্যা n। তাহলে সারি সংখ্যা যদি m হয়, সারি হচ্ছে কি, যে আমার আনুভূমিক বরাবর যে উপাদানগুলো অবস্থান করতেছে, তাহলে সারি সংখ্যা m হলো যে এখানে m সংখ্যক সারি থাকবে, আর কলাম সংখ্যার মানে হচ্ছে যে n সংখ্যক কলাম থাকবে। তো আমাদের এই ম্যাট্রিক্সটা হলো যে এই ম্যাট্রিক্সটা হবে a, উপাদানগুলো a11 a12 এমন করতে করতে a1n। ঠিক তেমনি উলম্ব ভাবে যে a21 a31 এমন হতে হতে am1, তাহলে am2 amn। তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার হবে nn, কারণ এখানে হচ্ছে যে n সংখ্যক সারি আছে আর m সংখ্যক কলাম আছে। এখন আমরা এই উপাদানগুলোকে এই থার্ড ব্র্যাকেট ছাড়া লিখি, এরপর দেখি যে কিভাবে আমরা টোটাল সাবম্যাট্রিক্স বের করতে পারি। এখন ম্যাট্রিক্সের উপাদানগুলোকে যদি লিখি যে a11 a12 a13 a এমন করতে করতে a1n, তারপরে a21 a31 এমন হতে হতে am1 a22 a23 2m a33 32 a33 a3m am2 am3 amn। এখানে হচ্ছে যে n সংখ্যক, এখানে m সংখ্যক সারি
আছে, আর এখানে হচ্ছে যে n, এখানে আছে m সংখ্যক সারি এবং এখানে আছে যে n সংখ্যক কলাম। এখন আমরা সারি আর কলাম বরাবর আনুভূমিক ও উলম্ব রেখা টেনে দেখবো যে কয়টা রেখা আঁকা যাবে। এরপর আমরা রেখাগুলা লাইনগুলো সিলেক্ট করে দেখবো যে টোটাল সাবমেট্রিক্স সংখ্যা কত। এখন যে আনুভূমিক বরাবর যদি লাইনটা নিই তাহলে টোটাল আমার কয়টা লাইন নিতেছে। আনুভূমিক বরাবর লাইন টানলে দেখা যায় যে 1 2 3 এমন করতে করতে m সংখ্যক সারি যাওয়ার পর এরপর একটা বেশি লাইন টানতে হচ্ছে। তাহলে আমার আনুভূমিক বরাবর টোটাল লাইন হচ্ছে m+1t। ঠিক আছে, যে m+1t আমার আনুভূমিক বরাবর লাইন। এখন উলম্ব বরাবর লাইন কয়টি? 1 2 3 4 এমন হইতে হইতে যে n সংখ্যক কলাম আছে, তাহলে উলম্ব বরাবর হবে উলম্ব বরাবর টোটাল লাইন হচ্ছে n+1t। উলম্ব বরাবর টোটাল লাইন হচ্ছে যে n+1t। এখন আমি যদি আনুভূমিক বরাবর এবং উলম্ব বরাবর সবগুলো লাইন থেকে যে কোনো দুইটা করে সিলেক্ট করি, তাহলে একই সাথে সিলেক্ট করি, তাহলে তো আমি সাবমেট্রিক্সের সংখ্যা পেয়ে যাচ্ছি। তো এখন যে টোটাল প্রথমে সারি থেকে সিলেক্ট করব, এরপর কলাম থেকে সিলেক্ট করব, এরপর দুইটার গুণফলই হচ্ছে যে টোটাল সাবমেট্রিক্সের সংখ্যা। তাহলে আমার কাছে সারি আছে কয়টা? m+1t, আর কলাম আছে n+1t। তাহলে m+1 থেকে দুইটা সিলেক্ট করব, n+1 c2 এবং n+1 থেকে দুইটা সিলেক্ট করব এবং তারা পরস্পর গুণ। তো এখন এটা যা হবে ওইটাই হচ্ছে যে আমার টোটাল সাবমেট্রিক্সের সংখ্যা যখন m × n আকারে থাকবে। তো আমরা এটা ভাঙায় যদি লিখি m+1 × n divided by 2 × n × n+1 divided by 2, that means m+1 n+1 divided by 4। এটাই হলো যে কোনো ম্যাট্রিক্স m/n অর্ডারে থাকলে তাহলে তার টোটাল সাবমেট্রিক্স সংখ্যা হবে m × n+1 × n × n+1 divided by 4। আমরা এই টোটাল সাবমেট্রিক্সের সংখ্যা পেয়ে গেছি। এখন আমরা আগের উদাহরণ যে এ একটা ম্যাট্রিক্স যার অর্ডার হচ্ছে 2/3, এই ম্যাট্রিক্সের কয়টা সাবমেট্রিক্স আছে বের করছিলাম 18, এবং 3/2 অর্ডারের ক্ষেত্রে আমরা বের করছি যে সাবমেট্রিক্সের সংখ্যা 18। এখন এই দুইটা অ্যান্সার আমরা এই টোটাল ম্যাট্রিক্স থেকে যে ভেরিফাই করব যে আমাদের সাবমেট্রিক্সের সংখ্যা 18 হয় কিনা। এখন দেখি যে এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে m কি? m হচ্ছে যে 2 আর n হচ্ছে 3। তাহলে আমরা টোটাল সাবমেট্রিক্স হবে যে m 3 × 2 divided by 2 into যে 3 × 4 divided by 2। আমরা পাইতেছি কত? 3 × 3 × 2 = 18। এবং এই ক্ষেত্রে যদি দেখি আমরা সেমই পাবো যে 4 × 3 divided by 2 into 3 × 2 divided by 2 equal 18। এখন আমরা যদি দেখি যে কোনো একটা ম্যাট্রিক্স যে m/n অর্ডারের এবং m = n, তার মানে হচ্ছে ওই ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান। তো ওই ধরনের ম্যাট্রিক্সকে বলা হয় বর্গ ম্যাট্রিক্স। এখন যে কোনো বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে যার অর্ডার হচ্ছে যে n/n অর্ডারে কয়টা সাবমেট্রিক্স পসিবল, এখন এটা আমরা বের করব। এখন
এই পূর্বের সূত্রতে যদি m আর n ইকুয়াল ধরি তাহলে আমার কত হইতেছে, যে এখানে বসাই n ইন্টু n প্লাস ওয়ান n ডিভাইডেড বাই 4। তো আমরা এখানে দেখতেছি যে n স্কোয়ার n প্লাস ওয়ান হোল স্কোয়ার আর নিচে 4। তো এটাকে আমরা লিখতে পারি এভাবে n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই 2, আর এটা যদি পুরোটা হয় তাহলে হোল স্কোয়ার। তাহলে এত সংখ্যক সাবম্যাট্রিক্স পসিবল যখন ম্যাট্রিক্সটা বর্গ ম্যাট্রিক্স হবে। 2/2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে কয়টা সাবম্যাট্রিক্স পসিবল হবে, 2 ইন্টু 3 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার যদি হয় তাহলে 9টা সাবম্যাট্রিক্স পসিবল। আমরা দেখলাম যে সাবম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করতে হয়, এখন কতটি সাবম্যাট্রিক্স পসিবল, যে আমরা সকল ধরনের প্রসেস দেখলাম। আশা করি যে তোমরা সবাই বুঝতে পারছো কিভাবে সাবম্যাট্রিক্স বের করতে হয়। আর তোমাদের একটা কাজ দিয়ে দেই, যে তোমাদের কাজ হবে একটা ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স যার অর্ডার হলো 4/2 এবং এর সাবম্যাট্রিক্স কতগুলো। কয়টি? আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে কোনো একটা ম্যাট্রিক্স যার অর্ডার হলো n আর n/2, এক্ষেত্রে যে সাবম্যাট্রিক্স কয়টি, সাবম্যাট্রিক্স কয়টি। n হচ্ছে সারি সংখ্যা আর n/2 হচ্ছে কলাম সংখ্যা। কলাম সংখ্যা সারি সংখ্যার অর্ধেক, সারি সংখ্যা যদি n হয় তাহলে কলাম সংখ্যা হবে n/2। এই ক্ষেত্রে কয়টা সাবম্যাট্রিক্স পসিবল, কয়টা সাবম্যাট্রিক্স পসিবল হবে তোমরা কমেন্ট করে জানাও যে কতগুলো পসিবল। পরবর্তীতে আবার আরেকটা প্রবলেম নিয়ে দেখা হবে।